আসন্ন পে স্কেলের বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন পূর্ণাঙ্গ সভার আয়োজন করেছে। আর এই সভাটা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি ২০২৬। আপনারা অবগত আছেন, গত ৩১ ডিসেম্বর এই সভাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটি পিছিয়ে গিয়ে ৮ জানুয়ারি ২০২৬ সময় নির্ধারণ করা হয়েছে। এই সভাটা কেন এত গুরুত্বপূর্ণ? এ যাবৎকালে পে কমিশন যতগুলো সভা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সভাটা। কেন গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? কেননা এই সভাতেই বেসিক্যালি পে কমিশনের চূড়ান্ত বা পূর্ণাঙ্গ বেতন কাঠামোটা নির্ধারিত হবে। কিছু কিছু জায়গায় কনফিউশন আছে, যেখানে একদম সবগুলো সদস্যের উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেই সিদ্ধান্তগুলো গ্রহণ হবে বা গৃহীত হবে এই সবার মাধ্যমে। আর এই কারণে এই সবার প্রতি সবার এত বেশি নজর। এই সভাতে আসলে কি কি হবে? সবচেয়ে বড় কনফিউশনের যে জায়গা, সেটি হলো বেতন স্কেল বা বেতন গ্রেড আসলে কতগুলো হবে। ৩টা গ্রুপ হয়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যে আগের ভিডিওতে বিস্তারিত তথ্য জেনেছেন, সেই বিষয়ে আমি এখন আর আলোচনা করছি না। এই যে ৩টা গ্রুপ হয়ে গিয়েছে, সেই ৩টা গ্রুপ এখন এক হয়ে একটা একক সিদ্ধান্ত নিবে। আর এই কারণেই পূর্ণাঙ্গ সভাটা এত বেশি জরুরি ছিল। আসলে আগামী বৃহস্পতিবার যখন পূর্ণাঙ্গ সভাটা অনুষ্ঠিত হয়ে যাবে, তখন আমরা জানতে পারবো তারা কবে নাগাদ এই রিপোর্টটা সাবমিট করবে। যদিও পে কমিশন ভিন্ন কথা বলছে। পে কমিশন বলছে তাদের আরো ২টা পূর্ণাঙ্গ সভার দরকার। একটা সভাতে এই বেতন কাঠামো নির্ধারণ হবে এবং পরবর্তী সভাতে তারা বাদবাকি যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। এখন সময় বলে দিবে পে কমিশন পরবর্তী বৈঠক শেষেই বেতন কাঠামোটা প্রণয়ন করবে নাকি আরো একটা বৈঠক করবে। যদি আরো একটা বৈঠক হয়, তাহলে ১ সপ্তাহ পিছিয়ে যাবে চূড়ান্ত সুপারিশটা। তবে আমরা যতটুকু তথ্য পাচ্ছি, তাতে করে পে কমিশন পরবর্তী সভাতেই আসলে এই বেতন কাঠামোটা একদম পূর্ণাঙ্গ বা চূড়ান্ত করে ফেলবে। এখন সময়ের অপেক্ষা, আমাদের সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো এই যে এই সভাতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে, কেন এই সভাকে এত বেশি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। পে কমিশন কিছু বিষয়ে এখনো সন্দিহান, সেটি হলো গ্রেড সংখ্যা কতগুলো হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ১৪টি, ১৬টি এবং ২০টি ৩টা গ্রুপিং হয়ে গিয়েছে। এই ৩টা গ্রুপের মধ্যে আসলে কম্বাইন্ড হবে বা তাদের মতামতগুলো নিয়ে আলোচনা করা হবে কোনটা বেশি যৌক্তিক। তাদের কাছে যেটা বেশি যৌক্তিক হবে, পে কমিশন প্রধান তিনি সেই সিদ্ধান্তটা গ্রহণ করবেন। যতটুকু মনে হচ্ছে ২০টি অথবা ১৬টি যে কোনো কিছুই হতে পারে, কিন্তু ১৪টি যদি হয় তাহলে সেটি বৈষম্য কমিয়ে ফেলবে একেবারে। কিন্তু এখন আমাদের অপেক্ষা করতে হবে সেই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। এখন যদি পে কমিশন এই সিদ্ধান্তটা বা তাদের সুপারিশপত্রটা আগামী সপ্তাহে জমা দিয়ে দেয়, তাহলে কি সম্ভাবনা থাকে? অবশ্যই সম্ভাবনা থাকে। এখন আরেকটা অফ টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটি হলো অনেকেই এই যে আমরা ভিডিও বানাই, এই ভিডিওর ইমপ্যাক্ট সম্পর্কে জানতে চান। এই ভিডিওগুলোর ইমপ্যাক্ট আসলে কতটুকু? দেখুন, আমরা ২ ধরনের ভিডিও বানাই, একটি হলো অ্যানালাইসিস আর একটি হলো আপডেট। আজকের ভিডিও যেমন ছিল সেটি হলো আপডেট ভিডিও। আর এই আপডেট ভিডিও, কিছু কিছু আপডেট ভিডিও থাকে বা আপডেটেড ইনফরমেশন থাকে যেগুলো সব জায়গায় চলে আসে, আর কিছু কিছু টপিক থাকে যেগুলো অনেক কিছুতেই বা পত্রিকাগুলোতে আসে না। সেই তথ্যগুলো আমরা অনেক চেষ্টা করে অনেকের কাছে অনেক মাধ্যমে সেই তথ্যগুলো সংগ্রহের চেষ্টা করি। এখন আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের এই ভিডিওগুলো আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলে? দেখুন, পত্রিকাগুলোকে বলা হয় বা মিডিয়াকে বলা হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। মিডিয়া যদি না থাকতো, তাহলে একটা দেশের সরকার ব্যবস্থা অনেকভাবেই চলতে পারতো, কিন্তু এই মিডিয়ার মাধ্যমেই মানুষ কিন্তু সঠিক তথ্য বা অনেক ভিতরের তথ্যগুলো জানতে পারে। এর ফলে যারা ওই কাজগুলোর সাথে সংশ্লিষ্ট, সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলেই অনেক কিছু করতে পারে না, কেননা এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে। এখন একটা ভিডিও, এই ভিডিওগুলো একটা সচেতনতা তৈরি করে, একটা বৃহৎ জনগোষ্ঠীর কাছে এই বার্তাগুলো পৌঁছিয়ে দেয় যে পে স্কেলটা জরুরি। একটা বৃহৎ জনগোষ্ঠীর দাবিগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি। সবসময় যে যারা আপডেট দিচ্ছে তারা যে আন্দোলনের লিড দিবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। সভ্য সমাজে আন্দোলন আসলে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। আমরা আন্দোলন, রাস্তা অবরোধ এইগুলোর পক্ষপাতী নই, কিন্তু তাই বলে কি আমরা বসে থাকবো? বসে থাকবো না। এখন দাবি আদায়ের আরো কিছু মাধ্যম আছে, সেই মাধ্যমের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং কার্যকরী মাধ্যম হলো চাপ সৃষ্টি করা। সেই চাপগুলো সৃষ্টি করা হয় জনমত তৈরির মাধ্যমে।
আমরা সেই কাজটি খুব সূক্ষ্মভাবে করি। এখন যারা এই ব্যাপারগুলো বোঝেন না তাদের আসলে বলে বোঝানো যাবেন না, আর যারা বুঝতে চান তারা আশা করি আমার আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন এই যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলোর ইম্প্যাক্ট আসলে কতটুকু। কিছু কিছু কাজ আছে যে কাজগুলোর রেজাল্ট আপনি সরাসরি পাবেন না। যেমন আপনি একটা ট্যাপ থেকে গ্লাসে পানি ভরলেন, সেই গ্লাসটা আপনি পানি খেয়ে ফেললেন। এই যে ইম্প্যাক্ট বা এই সরাসরি যে ফলাফল সেটি কিন্তু আপনি অনেক কাজের মাধ্যমেই পাবেন না। আমরা যেভাবে কাজ করছি সেই কাজগুলো এই ট্যাপ থেকে পানি নিয়ে খেয়ে ফেলা ব্যাপারগুলো কিন্তু এমন নয়। আমাদের কাজের ইম্প্যাক্ট গুলো আসলে সুদূর প্রসারী। যারা একটু সূক্ষ্মভাবে চিন্তা করবেন তারা ব্যাপারগুলো বুঝতে পারবেন। দেখুন, এই যে সচিবালয় ভাতার আন্দোলন হলো তার আগ পর্যন্ত আমরা কিন্তু ইউটিউব, ফেসবুক বিভিন্ন মাধ্যমে সরব ছিলাম। তারপরে একটা সময় কি হলো, আমরা থেমে গেলাম, আমরা ভিডিও বানানো বাদ দিয়ে দিলাম। তখন কি হলো, এই পে স্কেল টাইম লাইনের বাইরে কিন্তু চলে গেল। ইভেন পত্রিকাগুলোও দেখবেন পে স্কেল নিয়ে খুব একটা লেখালেখি করে নাই গত 1 মাসে। তার মানে কি, এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যারা আছেন, আমি শুধু ইউটিউব ভিডিও ক্রিয়েশনের কথা বলছি না, সেটি যে কোনো মাধ্যম হতে পারে, সেটি সরকারি কর্মজীবীদের সংগঠনগুলো হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তারা যখন স্টপ হয়ে যাবে তখন দেখবেন আপনার দাবি আদায়, দাবি বাস্তবায়নটা আরো বিলম্বিত হবে বা পিছনে চলে যাবে। এটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কত যৌক্তিকভাবে তাদের কাছে দাবি উপস্থাপন করতে পারছেন সেটির উপর নির্ভর করবে আপনার দাবিটা কত গুরুত্ব সহকারে তারা দেখবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ব্যাপারগুলো সবাই বুঝতে পারেন না, এই কারণে বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য করেন। আপনি যদি দাবি আদায় করা বাদ দিয়ে দেন দেখবেন সেই দাবি বিলম্বিত হবে। আশা করি আপনারা যারা আমাদের ভিডিও মেকিং নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বুঝতে পেরেছেন আসল ব্যাপারটা। এখন এই যে পেনশনারদের পক্ষে কিন্তু কেউ কথা বলেনি, আমরা কথা বলেছি। আর পেনশনারদের জন্য একটা পরিবর্তন আসন্ন পে স্কেলে আসবে। যদি আমরা সবাই চুপ থাকি, আমরা যদি যৌক্তিকভাবে আমাদের দাবিটা উপস্থাপন না করি, তাহলে অনেক কিছুই হবে না, অনেক কিছুই অনেকভাবে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাদের কিছু করার নেই। আপনারা শিক্ষিত জনগোষ্ঠীর জন্য আসলে এত বিস্তারিত বলতে হয় না। শিক্ষিত জনগোষ্ঠী তারা নিজেরাই সবকিছু রিয়ালাইজ করবে। এখন আমরা ভিডিও বানাই, ভিডিও বানালে 2-4টা ভিউ হয়, এতে যদি আপনাদের গা জ্বলে তাহলে কিভাবে হবে? পে স্কেল এই দাবিগুলো আরো অগ্রহণযোগ্য হওয়ার মূল কারণটা হলো আমাদের কিছু অযৌক্তিক দাবি। সেই দাবিগুলো আমরা যত বেশি জোরালো করেছি, পে স্কেলের আসল দাবিগুলো তত বেশি পিছিয়ে গিয়েছে। এই দাবিগুলো তত বেশি ইম্প্যাক্ট হারিয়ে ফেলেছে। তো এই কারণে আমার মনে হয় আমরা যদি যৌক্তিকভাবে সবকিছু করতে পারি তাহলে অবশ্যই আমাদের দাবিগুলো পূরণ হবে, আমরা আমাদের যৌক্তিক অধিকারটা ফেরত পাবো। আর এই সরকারটা আসলে এসেছেই বৈষম্য দূর করার জন্য। তারা চেষ্টা করেছে বা চেষ্টা করছে, আমাদের উচিত তাদেরকে ওয়েলকাম জানানো। তো আশা করি বুঝতে পেরেছেন, অনেক কথা হলো। আশা করি আমাদের ভিডিও বানানোর কারণ এবং ইম্প্যাক্ট এটি সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। এরপরে আর কারো কোনো কনফিউশন বা অভিযোগ থাকবে না। যদি থেকে থাকে তাহলে আমরা আসলে কিছু করার নেই। আমরা আমাদের কাজ করে যাব, আপনারা আপনাদের কাজ করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।